সর্বশক্তি দিয়ে ইরানকে ঘায়েল করতে মরিয়া যুক্তরাষ্ট্র। ক্ষমতা প্রদর্শনে এবার মধ্যপ্রাচ্যে যাচ্ছে পারমাণবিক শক্তি চালিত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। এমন প্রেক্ষাপটে 2 সপ্তাহের মধ্যেই নতুন সংঘাত শুরুর আশঙ্কা করছেন অনেকে। সামরিক উত্তেজনা বাড়লেও কূটনৈতিক তৎপরতায় মনোযোগী তেহরান। এরই মধ্যে ওমানের সঙ্গে বৈঠকও করেছে তারা। এই বৈঠকে হরমুজ প্রণালীতে নতুন নৌ রুটের বিষয়ে একমত হয়েছে দুপক্ষ, জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। হরমুজে অস্থিতিশীলতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শাসনের অবৈধ কার্যকলাপের ফল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। রাষ্ট্র হিসেবে ইরান নিজের স্বার্থ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রণালী ঘিরে পদক্ষেপ নিয়েছে। এছাড়া হরমুজ প্রণালী পুরোপুরি খুলবে কিনা তা ওয়াশিংটনের স্বাক্ষরকৃত স্মারক বাস্তবায়নের উপর নির্ভরশীল বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ইসলামাবাদ সমঝোতা স্মারকে যুদ্ধের সমাপ্তির কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র তা লঙ্ঘন করেছে। সব শর্ত বাস্তবায়ন না হলে হরমুজের বিধিনিষেধ থাকবে। মার্কিন ঘাঁটিতে হামলার সময় কাতারের হাতে আটক 3 ইরানি পাইলটের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিপ্লবী সেনারা, যদিও আটকের বিষয় নাকচ করেছে দোহা। নীরব দাস, নিউজ 24।